ফার্স্ট টাইম কলার থোর রান্না করতেছি, এর আগে কখনোই রান্না করিনি। হ্যালো আসসালামু আলাইকুম, শখের রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন সকালবেলা থেকে ভিডিও করা শুরু করছি আর কলার থোর নিয়ে পড়ছি বিপদে। যাই হোক বিস্তারিত পরে বলতেছি, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। যাই হোক সকালবেলা নাস্তা বানানোর জন্য হচ্ছে আমি আগে থেকে পাস্তা সিদ্ধ করে রাখছিলাম আর এখন হচ্ছে ডিম আর হচ্ছে চিজ দিয়ে, মজাওয়ালা চিজ দিয়ে হচ্ছে আমি পাস্তাটা রান্না করবো। যাই হোক মিক্সার করে হচ্ছে আমি এভাবেই রান্না করে, এখন আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। যাই হোক রান্না লাস্টে আমি একটুখানি লবণ আর সস দিয়ে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। আমি এইভাবেও রান্না করে আবার ব্রয়লার মুরগির যে বুকের অংশ থাকে না, মাংস, ওটা দিয়েও হচ্ছে রান্না করি। মাংস দিয়ে রান্না করলেও খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক সকালকার নাস্তা তিনজনে হচ্ছে একসাথেই করতেছিলাম। বাবু এটা দিয়েই খাচ্ছিলাম, আমি ঝাল কম দিয়েছিলাম আর ও তো সস পাগল, দেখেন খাওয়ার সময় হচ্ছে সস দিয়ে খাওয়া লাগছে। সকালকার নাস্তা করে হচ্ছে দুপুরকার রান্না বসা দিয়েছে। আর এদিকে যে কলার থোরটা না, এটা হচ্ছে আমি রাতেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আমি না জানতাম না কিভাবে পরিষ্কার করে। যাই হোক আমি আমার আপুর কাছে ফোন দিয়ে পরে জেনে নিয়েছিলাম যে কিভাবে পরিষ্কার করে। পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি রাতেই পরিষ্কার করে ভাজি কাটার মতন কাটেছি, যেহেতু আমি ভাজবো। আর যদি ঘন্ট করতাম তাহলে অমনি সিদ্ধ বসা দিতাম। যাই হোক আমি ভাজবো দেখে আগে থেকেই ভাপ দিয়ে নিছি, একটুখানি হলুদ দিয়ে হচ্ছে ভাপ দিয়ে পানিটা ফেলেই হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখে হচ্ছে আমার ভাত হয়ে গেছে আর আমি মরিচ পিস রসুনও হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি হচ্ছে ভাজি করবো। আর এটা এই ভাজিতে নাকি রসুনও দিতে হয়। যাই হোক এতে এখানে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে হচ্ছে রসুন পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজেই হচ্ছে আমি কলার থোরটা দিয়ে একটুখানি লবণ দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে ভেজে নেবো। আর এইখানে কোনো পানি অ্যাড করবো না বা কোনো হলুদ অ্যাড করবো না। যাই হোক এইভাবেই হচ্ছে ভেজে নেবো। একটুখানি রান্নার লাস্ট দিক না লবণ চেখে দেখছিলাম, খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো। সত্যি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে খেতে ভালোই হয়েছিল। আর এদিকে হচ্ছে আমার ভাজিটাও প্রায় হয়ে আসছে আর এই পর্যায়ে হচ্ছে আমি এখন নামিয়ে নেবো। আর লাস্টের দিক ভাবছিলাম হয়তো লবণ হয় না, যাই হোক লবণ ঠিকঠাকই হয়ে গেছিলো আর এখন হচ্ছে নামিয়ে এনেছি। যাই হোক আজকে হচ্ছে ইলিশ মাছ আর এই কলার থোরই রান্না করবো। এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে কষিয়ে নেবো, কারণ কাঁচা মাছ তো এই জন্য এইভাবে কষিয়ে নেবো। যারা আছে ইলিশ মাছ ভাইজে রান্না করে, আমি আবার ভাইজে রান্না করি না, আমার কাছে এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে। এখন আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। যাই হোক এখানে সবজিগুলো দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। সবজিগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে মাছগুলো দিয়ে আমি ঝোলের পানি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কাঁচা মাছ ব্যবহার করতেছি। বেশি নাড়াচাড়া না করি হচ্ছে আমি পরিমাণ মতন ঝোলের পানি দিলাম। যাই হোক ফুটা অব্দি চাল করে নেব। যাই হোক ফুটে উঠে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে ভাজনাগুলো তুলে রেখে দিয়েছিলাম না, ওইটাই হচ্ছে এখন বেটে দিয়ে দেবো। আর হ্যাঁ যদি আপনারা বলেন কি ভাজনা দেন, আমাদের দেশ হচ্ছে পেঁয়াজ ভাজাকে ভাজনা বলে। যাই হোক এখানে হচ্ছে আমি জিরের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ লবণ হয়েছিল দেখে আর লবণ দিই নেই। একটা কথা বলতে ভুলেই গেছে, আপনারা কলার থোর কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে বলে যাবেন। যাই হোক এদিকে হচ্ছে রাতে এই লাল শাক নিয়ে আসছিল, আমি আজ রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। যাই হোক আজ সব মিলিয়ে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।